বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা ইন্না হাযাল কুরআন। ভিডিও দেখছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। এক ভাইয়ের প্রশ্নের জবাবে আজকের ভিডিও। প্রশ্ন করেছেন যে কোরআন ভিত্তিক হজ কিভাবে করব। এই ভিডিও আমি ইতিপূর্বে অনেকবার দিয়েছি, তবু উনি বিশেষভাবে অনুরোধ করেছেন, তাই খুব সংক্ষেপে আজকের ভিডিও। সূরা হজের 27 থেকে 30 নম্বর আয়াত পড়বেন, সবকিছু জানবেন। আল্লাহ কোরআনে বলছেন কোরআন মানতে হবে, আল্লাহর নির্দেশনা মানতে হবে। কোরআনে যা নেই তা মানা যাবে না, কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই সেটা মানা যাবে। সুতরাং আল্লাহর এই কথাকে স্মরণ করে মাথায় নিয়ে কোরআন যা বলেছেন সেটাই মানতে হবে। সুতরাং হজ সম্পর্কে আল্লাহ সূরা হজের 27 থেকে 30 নম্বর আয়াত পড়ুন। সেখানে আল্লাহ বলছেন যে হজের জন্য আহ্বান কর, আযান দাও হজের জন্য। সুতরাং এই আযান হজের সাথে সম্পর্কিত, নামাজের সাথে সম্পর্কিত নয়। নামাজের সাথে সম্পর্কিত হলো নেদা, আপনারা যা শুনছেন। সুতরাং এখানে আল্লাহ বলছেন কুরবানি দেওয়ার জন্য হজে, এবং দূর দূরান্ত থেকে লোক আসবে উঠে চড়ে বা যে যেমনি পায়, সেই হজের মানে কাবা গৃহের দ্বারে বহিরাগত এবং যারা স্থানীয় সকলেই সমান অধিকার পাবে ওখানে থাকবে। আল্লাহ এই কাবা গৃহকে প্রথম গৃহ হিসাবে নির্ধারণ করেছেন এবং এটার মধ্যে কল্যাণ আছে, হেদায়া আছে, এই কথা আল্লাহ নির্দেশনা দিয়েছে। তাওয়াফ করতে বলছেন, অর্থাৎ আল্লাহর যে গল্প সেটা ঘুরতে হবে, তাওয়াফ করতে হবে। এই নির্দেশনায় এটাই হজ। তাওয়াফ এখন আজকের সমাজে কেউ বলছেন 7 বার এই তাওয়াফ করতে হবে। হজরে আসওয়াদ যেটা কালো পাথর, সেটাকে চুম্বন দিতে হবে। এমন ধারণা মানুষ দিচ্ছেন যে এই পাথরে চুমা দিলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাচ্ছে। পাথরটা নাকি সাদা ছিল, মানুষের গুনাহ খেতে খেতে সেটা কালো হয়ে গেছে। সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহ এই ধরনের কোন নির্দেশনা দেয়। ক্ষমা করার মালিক, পাপ রহমতের মালিক একমাত্র আল্লাহ। আপনারা যারা শুনছেন, সুতরাং হজ হলো তাওয়াফ করা। এই তাওয়াফ শব্দের অর্থ হলো ব্যাপক। আপনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করবেন, ঘুরবেন এবং প্রতিজ্ঞা করবেন যে আমি আল্লাহর এই হুকুম মানবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহর কাছে সাহায্য চাবো এবং আল্লাহর এই হুকুম মানবো। এই যে সূরা হামদে কথাটা বলা হয়েছে, সুতরাং হজে যে আপনি নিজস্ব কোনো বানানো কোনো নিয়ম পদ্ধতি অবলম্বন করতে পারবেন না। কারণ আমরা সচরাচর বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই এবং তোমারই ইবাদত করি, তার মানে কোরআনের ইবাদত করি। সুতরাং হজে যে কোরআন যেটা বলেছেন সেটাই করতে। আজকের সমাজে হজে যে এই একটা কাপড় পরছেন আর একটা কাপড় গায়ে দিচ্ছেন, সাদা কাপড়। এই নিয়ম পদ্ধতি কোরআনে নেই। শয়তানকে পাথর মারতে হবে, একটা হলো বড় পাথর শয়তান, একটা মেজু শয়তান, একটা ছোট শয়তান। এই ধরনের কোন নির্দেশনা আল্লাহ দেয়। শয়তানকে পাথর মারা, ওইখানে কি শয়তান বসে আছে? শয়তানকে আমরা দেখি যে শয়তানকে পাথর মারা, একটা স্তম্ভ তৈরি করে রেখেছেন, সেখানে পাথর মারা হচ্ছে। এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। আপনারা যারা শুনছেন, আরাফাতের ময়দানে দুইটা নামাজ একত্রে পড়ছেন, জুহুর এবং আসর। অথচ নামাজ ওয়াক্তে পড়তে হবে আল্লাহর নির্দেশ।
সূরা নিসার 103 নম্বর আয়াত। মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ের জন্য নামাজ নির্ধারিত। সুতরাং হজের জন্য আল্লাহ বলেনই যে দুইটা নামাজ একত্রে পড়তে পারবেন, এই ধরনের কোনো নির্দেশনা কোরআনে নেই। মুজদালিফার যাওয়ার পথে মাগরিবের নামাজের সময় হলে ইচ্ছাকৃতভাবে মাগরিবের নামাজ ছেড়ে দিচ্ছেন, মুজদালিফায় গিয়ে মাগরিবের নামাজ পড়ছেন এশার নামাজের সাথে। এই যে নির্দেশনা, এই নির্দেশনাগুলি কে দিয়েছে? অথচ আল্লাহ সূরা মুমিনুনের 34 নম্বর আয়াতে বলছেন কোন মানুষের আনুগত্য করা যাবে না। আল্লাহ যদি নির্দেশনা না দেয় তাহলে এগুলি মানুষের নির্দেশনা, আর আমরা সেটা পালন করছি। হজ করার পূর্ব শর্ত হলো আপনাকে হালাল উপার্জন থাকতে হবে। আপনি বেহালাল উপার্জনে বাড়ি করলেন, সেই বাড়ির টাকা দিয়ে হজে গেলেন, হজ হবে না। আপনার নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে অত্যাচার করে টাকা নিচ্ছেন, লোক ঠকিয়ে টাকা নিচ্ছেন, কালোবাজারে মজুদদারি এবং কৃত্রিম উপায়ে বাজারে দাম বৃদ্ধি করে আপনি অর্থ উপার্জন করছেন, সেই টাকা দিয়ে হজে গেছেন, লোক দেখানো হজ করছেন, সেই হজ আপনার কবুল হবে। এবং আল্লাহ যেহেতু বলছে যে কোরআনে যার সনদ নেই, যার দলিল নেই, সেটা করা যাবে না, অর্থাৎ সূরা হজের 71 নম্বর আয়াতে, আর আপনি সেটা করছেন, তাহলে কি হজ হবে? আল্লাহর নির্দেশনাই তো উপেক্ষা করলেন, আল্লাহর আয়াতের মর্যাদাই তো আপনি দেননি, তাহলে হজ হবে কি? সুতরাং আল্লাহ বলছেন কোরআন মানতে হবে, কোরআন অনুসারে হজ। আজকের সমাজে দেখা গেছে ছেলে কামাচ্ছেন, পিতার কোনো কামাই নেই, পিতাকে হজ করাচ্ছেন, কারণ পিতা হজ না করলে ছেলের হজ হবে না। এটা সম্পূর্ণটাই কোরআন বিরোধী। হজের শর্ত হলো আপনার সক্ষমতা থাকতে হবে। আপনি যেখানে আছেন, যে দেশে আছেন, সে দেশ থেকে মক্কায় যাতায়াতের জন্য যে খরচ এবং ওইখানে আনুষঙ্গিক থাকার জন্য যে খরচ, এটা যদি আপনার সংসার পরিচালনার পরে আপনার কাছে জমা থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ হচ্ছে। আজকের সমাজে বদলির হজ করছেন, এই ধরনের নির্দেশনা কোরআন দেয়। আজকের সমাজে মানুষ ঋণ করে, দরিদ্র মানুষ টাকা সংগ্রহ করে হজ করছেন। এই হজের তো কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ বলছেন তাদের জন্য হজ প্রয়োজন নেই। আল্লাহ এটাও নির্দেশনা দিয়েছেন যে তাদের জন্য হজ করার প্রয়োজন নাই। সুতরাং আল্লাহর এই কথাটাও মানতে হবে। এখন আল্লাহর এই কথাটাকে উপেক্ষা করে যদি আপনি ঋণ করে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে হজে যান, তাহলে আল্লাহ যে বলছেন আপনার জন্য হজ ফরজ নয়, তাহলে আপনি হজে যাচ্ছেন, আল্লাহর কথাটাকে উপেক্ষা করলেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কথাগুলি একটু চিন্তা গবেষণা করবেন। আজকের সমাজে মানুষ 10 বার 50 বার হজ করছে, কিন্তু বেহালাল পয়সা সুদ খাচ্ছে, মানুষের অত্যাচার করছে, জেনাদি বিচার করছে, তারা হজে যাচ্ছে। বেশ ভালো কথা। হজে যাওয়ার পূর্বে আপনি কি গুনাহ করছেন, মানুষের কি অর্থ আত্মসাৎ করছেন, কার বাড়ি দখল করছেন, কাকে চাকরি নিয়ে দিয়ে টাকার বিনিময়ে অন্যকে চাকরি দিচ্ছেন, এগুলি থেকে মুক্ত হয়ে তওবা করে তারপরে আপনাকে হজে যেতে হবে। হজে গেলে সব গুনাহ মাফ হবে, কিন্তু আপনার হজ কবুল হচ্ছে কিনা, হজ হচ্ছে কিনা এটা দেখতে হবে। বাবা, সুতরাং আল্লাহর নিয়ম পদ্ধতির মধ্যে হজের আনুষ্ঠানিকতা পালন করতে। আবার অনেকে আছেন, অনেকের হাজিরা দেখছি মক্কা থেকে এসে বাসায় 40 দিন ঘরের ভিতরে আটকে থাকছেন, মানে কারোর সাথে সাক্ষাৎ করা যাবে না, 40 দিন ঘরের ভিতরে বসে থাকতে হবে। এই যে নিয়ম পদ্ধতি, এগুলি তো কোরআনের নিয়ম পদ্ধতি নেই। আপনি নামাজ পড়লেন, বাহির হয়ে আসলেন, আপনার সাংসারিক যাবতীয় কাজ, হালাল উপার্জনের জন্য যাবতীয় কাজ আপনি করতে পারবেন, তাহলে হজ আল্লাহর নির্দেশনা, সেখান থেকে এসে আপনার যাবতীয় কাজ করতে পারবেন না কেন? 40 দিন ঘরে বসে থাকতে হবে। আজকের সমাজে অনেক মানুষ বলছেন যে সালামুন আলা মুহাম্মাদের কবর যদি জিয়ারত করা না হয় তাহলে হজ হচ্ছে না।
এই যে একটা কথা, এই কথা তো কোরআনের বাইরের কথা, এটা তো মানুষের নির্দেশনা, আপনি মানছেন এবং অপরকে শোনাচ্ছেন। তাহলে আল্লাহ যেখানে বলছেন শুধু কোরআনই মানতে হবে, কোরআনের নির্দেশনা মানতে হবে, তাহলে আল্লাহর এই কথাগুলি তো অস্বীকার করলেন, উপেক্ষা করলেন, তাহলে কি আমার হজ হবে? আল্লাহ সূরা কামারের 4 জায়গায় বলছেন যে কোরআন সহজ। এই কোরআন সহজ মানে আল্লাহর নির্দেশনা সহজ, সুতরাং হজের নির্দেশনা সহজ। আপনি ওখানে তাওয়াফ করবেন, 7 পাক দিতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা নেই। বাবা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই হজের নির্দেশনা খুব সহজ। 4 মাসের কথা আল্লাহ বলছেন, রমাদানের পরে যে 4টা মাস, এই 4 মাসই হজ করা যাবে। কিন্তু মানুষ একদিনে হজের 9 জিলহজ দিচ্ছেন। সুতরাং ওইখানে ঝামেলা হচ্ছে, গ্যাদারিং হচ্ছে, আবাসনের সমস্যা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে একদিনের কারণে, কারণ ভিড় হচ্ছে। আল্লাহ বলছেন 4 মাসই হজ করা যাবে, এখন মানুষ নিয়ম করছেন 9 জিলহজই হজ পালন করতে, একদিন বিশৃঙ্খলা হচ্ছে। তাহলে আল্লাহর নির্দেশনা কিভাবে মানছেন? আল্লাহ যে নির্দেশনা আছে, এর একটা নির্দেশনা উপেক্ষা করলে কি আপনি মুসলমান থাকবেন? তাহলে আল্লাহ নির্দেশনা দিয়েছেন 4 মাস হজ করতে হবে, 4 মাসই মানুষ হজ করতে পারবে, একদিনে টেনে আনলেন কেন? মানুষের বিশৃঙ্খলা হলো, বিমানের সংকট হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, হোটেলের সমস্যা হচ্ছে। আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআন ভিত্তিক সবকিছু করতে হবে। আমরা যদি মনে করি যে আল্লাহ যেটা বলছেন সেটা যথেষ্ট নয়, আমাদের মানুষের নিয়ম পদ্ধতি মানতে হবে, মানুষ যেটা বলছে সেটা মানতে হবে, তাহলে তো আমরা পথভ্রষ্ট হয়েই যাব। হজ করলে কি হবে আমাদের? আল্লাহুম্মা লাব্বাইক, এই যে দোয়া, এটা কি কোরআন আমাদের শিখিয়েছে? কোরআনে বিভিন্ন দোয়া শিখাচ্ছেন যে নামাজের পূর্বে এই দোয়া করো, নামাজরত অবস্থায় এই দোয়া করো, হজে গিয়ে দোয়া করো, সব সময় দোয়া করো। সেটা কি কোরআন ভিত্তিক? তাওয়াফ হলো আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো যে আমি যে গুনাহ করেছি সেইগুলি আর করব না, আল্লাহর কাছে ক্ষমা চাও, এই কথা বলছেন। কারণ এই মক্কা হলো আল্লাহর ঘর এবং মানুষের জন্য হেদায়েত এবং কল্যাণ, যত শান্তি। এটার অর্থ এই নয় যে কোনো এক ভাই সচরাচর প্রচার করছেন যে কাবার নিয়মে নামাজ পড়তে হবে, অর্থাৎ কাবাতে যেটা হয় সেটাই ইসলামের নির্দেশ। সম্পূর্ণ ভুল কথা। কোরআন যে নির্দেশনা দিয়েছেন সেটাই ইসলামের নির্দেশনা। সুতরাং ভাই বোনেরা, কোরআন যেহেতু আমাদের মানতে হবে, আল্লাহ নির্দেশনা দিয়েছেন, সুতরাং হজ, যাকাত, নামাজ, রোজা যত কিছু আছে সমস্ত কিছু কোরআন ভিত্তিক হতে হবে। যদি কোরআন ভিত্তিক না হয় তাহলে আমরা শুধু এই ইবাদত করিয়ে যাব, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না, এটাই সত্য কথা। কেউ যদি পারেন যে এই কথা ইনকাউন্টার দিবেন, আমি আপনার অপেক্ষায় থাকলাম। আল্লাহর নির্দেশনা ছাড়া হজ হবে না, আল্লাহর নির্দেশনা ছাড়া নামাজ, রোজা, আল্লাহর যতগুলি আছে কোনো কিছুই পালন করা। আল্লাহ আমাদের এই নির্দেশনা দেয়নি, কোন নবী রাসূলকে নির্দেশনা দেয়নি যে আল্লাহ যা বিধান দিয়েছে তার পরিবর্তন করতে পারে। সূরা কাফের 27 নম্বর আয়াতে বলছেন কোরআনের একটা অক্ষর পরিবর্তন করা যাবে না। তাহলে আপনি বা আমি নিয়ম পদ্ধতি কিভাবে পরিবর্তন করব এবং পরিবর্তন করে আল্লাহর হুকুম বিধান পালন করব? কিভাবে আশা করেন যে আল্লাহর নিয়ম পদ্ধতির বাইরে গিয়ে নিজে বানানো কোনো নিয়ম পদ্ধতির মধ্যে আল্লাহর নির্দেশনা পালন করলে আল্লাহ সেটা কবুল করবে? করবে না। এই মেসেজ কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আজকের এই মেসেজই আপনাদের দিচ্ছি যে কোরআনের নির্দেশনা মানতে হবে, কোরআন যেভাবে হজ করতে বলছে সেভাবে করছে। মানুষ কি করছে সেটা আমার জানার বিষয় নয় বা দেখার বিষয় নয়। কোরআন আমাদের সামনে আছে, কোরআন দেখে সমস্ত কিছু করবেন। হজ মানুষ কি করছে তাদের সাথে তর্ক বিতর্ক বা তাদেরকে জোর করে পরিবর্তন
করানোর কোনো প্রয়োজন নেই। যদি কৌশল থাকে আপনার তাদেরকে বলুন, কারণ আপনি যদি বিপদগ্রস্ত হন তাদেরকে বলে যে ভাই আপনার এই হজ হয় না, তারা খেপবে, আপনার উপরে চড়াও হবে। সুতরাং আল্লাহ কোরআনে বলছেন দুইজন মানুষ অর্থাৎ আপনি আর আপনার বন্ধু যদি একসাথে বাস করেন, আপনার বন্ধু যদি জাহান্নামী হয়, এই আপনার বন্ধু জাহান্নামী হলো কেন এই ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না। তার মানে এটা থেকে কি বোঝাচ্ছেন, যে যেভাবে করতেছে তাকে সেইভাবে করতে দেন। বুঝতে হবে যে আল্লাহ হেদায়েত তাকে দেয়নি, অর্থাৎ আল্লাহর ইবাদত করবে কিন্তু আল্লাহ কবুল করবেন না, তাকে জাহান্নামে পাঠাবেন যে কোনো উচিত। আপনারা যারা শুনছেন, সুতরাং হজ পালন করতে হবে কোরআনের পদ্ধতি। সূরা হজের 27 থেকে 30 নম্বর আয়াত পড়লে আপনি হজ সম্পর্কে জানবেন। খুব সহজ। হজে যাবেন, তাওয়াফ করবেন, থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। কোরআন যেভাবে বলেছেন সেভাবে করবেন, এটাই হজ। হজের সাথে সালামুন আলা মুহাম্মদের কবর জিয়ারত করতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা নেই। সুতরাং ভাই বোনেরা, মূল উদ্দেশ্য হলো, এই কথা বলার উদ্দেশ্য হলো যে কোরআন যেভাবে বলেছেন সেভাবে মানতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হজের তাওয়াফ করতে বলছে, কয়টা দিব, কিভাবে করব, পাথরে চুমা দিব নাকি? এটা তো হাদিস ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন বাইয়ানা, অর্থাৎ কোরআন আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহর ব্যাখ্যার উপরে আর কারো ব্যাখ্যা চলবে না। কোরআনে যা নেই সেটা ইসলাম ধর্ম নয়। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আমি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের হেদায়েত দেন। আমার জন্য একটু দোয়া করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।